কল্পনা, সত্যি ঘটনা। নমস্কার, আমি সোনালি। আপনি শুনছেন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। সকলকে স্বাগত জানাই গা ছমছম FM এর 6 নম্বর এপিসোডে। আর আজকে আমাদের শ্রোতা বন্ধু আমাদের গল্প লিখে পাঠিয়েছেন অয়ন ঘড়ুই, হাওড়া পাঁচলা থেকে। তো অয়ন ঠিক যেইভাবে ঘটনা লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি অয়ন। আজ আমি যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি বা সেই ভৌতিক রাতটা, সেই ভয়ঙ্কর রাতটা আমি আজও ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবও না, ভোলার কথাও না। এই রাত আমাকে অনেক কিছু শিখিয়েছে, যা আমি কখনো বিশ্বাস করতাম না, যে কোনো ভৌতিক কোনো বিষয়, ভূতে ভয় পেতাম না, কোনো ভৌতিক বিষয়ে বিশ্বাস করতাম না। কিন্তু সেই রাতের পর থেকেই আমি সবটা বিশ্বাস করতে শুরু করলাম যে না, এরকম সত্যি কোনো জিনিস একটা পৃথিবীতে এক্সিস্ট করে। তো সেদিন রাতে কি হয়েছিল সেটাই বলি। আমার বন্ধু অমিতাভ, মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে তার বাড়ি। সে, তার বাবা মা 3 জন সেই বাড়িতে থাকেন। অফিসের কাজে আমাকে তার সাথে দেখা করার জন্য তার সেই গ্রামের বাড়িতে আমায় যেতে হয়েছিল। তো যেহেতু অনেকদিন পর বন্ধুর বাড়ি গিয়েছি, তাই সেখানে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি অমিতাভর মা। তার বাড়িতে থাকতেও বলা হলো। অমিতাভ আমার ছোটবেলারই বন্ধু। সে তার এখানে মামার বাড়ি ছিল, তাই সে এখানে পড়াশোনা করেছে। পরে তার গ্রামের বাড়িতে আবার ফিরে যায়। ঘটনার সূত্রপাত ওদের বাড়ি থেকেই। একদিন অমিতাভর বাবা এবং মা 3 জনেই তাদের এক আত্মীয়ের অসুস্থতার কারণে গ্রামের থেকে কিছুটাই দূরে তারা সেই আত্মীয়ের বাড়িতে যায়। এবং সন্ধে হতে না হতেই অমিতাভ আমায় ফোন করে বলে যে যতই রাত হোক সে ফিরে আসবে, তারা সবাই ফিরে আসবে। তো এই ভেবেই আমি রাতের খাবার কোনো মতে নিচে বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত প্রায় 1টা। সেই সময় আমি যেই ঘরটাতে ছিলাম সেই ঘরটা হঠাৎ করেই যেন ঠান্ডায় পরিণত হয়ে গেল, যেন ঠান্ডা আভা। অতিরিক্ত ঠান্ডার কারণেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ঘুম চোখেই বিছানার উপর উঠে বসলাম। শুনলাম ঘরের মধ্যে কেউ যেন খুব কাঁদছে, কিন্তু ঘরে তো আমি ছাড়া কেউ নেই। কিন্তু ঘাড় ঘুরিয়ে বিছানার কোণের দিকে দেখলাম কেউ যেন উপর হয়ে খুব কাঁদছে। ভাবলাম অমিতাভ হয়তো রাতে চলে এসেছিল, তার আত্মীয়ের কোনো দুঃসংবাদ আছে, এই জন্যই হয়তো কান্নাকাটি করছে। আমি সান্ত্বনা দেওয়ার জন্য অমিতাভর ঘাড়ে হাত দিতে যাব, ঠিক সেই সময় আমার মোবাইলটা বেজে উঠল। আর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েই আমি যেটা দেখলাম, আমার ভয়ে গায়ের রক্ত ঠান্ডা হয়ে এলো। দেখলাম কলটা অমিতাভর। কলটা রিসিভ করলাম। হ্যালো, তুই এখনো জেগে আছিস? বলছি শোন না, আজকে না মনে হয় আর যেতে পারবো না। রাত প্রায় 1টারও বেশি বেজে গেছে। কাল সকাল সকাল বাড়ি চলে যাব। তুই ঘুমিয়ে পড়, তোকে এটা জানানোর জন্যই ফোন করেছিলাম। আর শোন, ঘরটা ঠিক মতো দেখে শুনে রাখিস। আমি রাখলাম। এই বলেই অমিতাভ কলটা কেটে দিল। ততক্ষণে আমার হাত পা এবং আমি একটা জড় বস্তুতে পরিণত হয়ে গেছি।
আমি নড়াচড়া করতে পারছি না। কোনো রকম ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি কি দেখলাম? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এক্ষুনি আমি দেখেছিলাম এখানে কেউ বসেছিল, বসে উপর হয়ে কাঁদছিল। আমি কি দেখলাম? এই সব ভাবতে ভাবতেই কখন যে জ্ঞান হারিয়েছিলাম আমার খেয়াল নেই। চোখ খুললাম একটা ডাকে, অয়ন, অয়ন, এই অয়ন, এ তোর কি হয়েছে? চোখ খোল, চোখ খোল বলছি, অয়ন। চোখ খোলার পর দেখলাম অয়ন এবং কাকু কাকিমা সকলে আমায় ঘিরে বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। এটা বললে আদৌ অমিতাভ বিশ্বাস করবে কিনা এই ভয়ে আমি সেদিন আর ওকে কিছু বললাম না। আমি কখনোই আর অমিতাভকে জিজ্ঞাসা করিনি যে সেদিন কি ছিল, কেন ছিল, কখনোই আর খোঁজ নিইনি। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছিলাম যে সেদিন সেটা অমিতাভ ছিল না। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা হয়তো বড় হয়ে গেল, একটু গুছিয়ে তুমি বলে দিও সোনালি। নমস্কার। তাহলে রহস্যটা রহস্যই রয়ে গেল, রহস্যের সূত্রপাত হলো না। আজকের ঘটনা ছিল এতটাই। আপনারাও যদি আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের জানাতে চান তাহলে ঘটনা পাঠিয়ে দিন আমার ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে জিমেলে। ধন্যবাদ। আবার আসবো নতুন ঘটনা নিয়ে।